আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো। আজকে আমি আপনাদের সাথে আরও একটি ব্লগ ভিডিও শেয়ার করতে যাচ্ছি। ঈদের পর আর কোনো ভিডিও করা হয়নি, কারণ বাড়িতে মেহমান ছিল। আর সকাল থেকে যদি ভিডিও করি দুপুর থেকে আর মনে থাকে না, এরকম অবস্থায় ছিল। তো যাই হোক, আজকে হচ্ছে ঈদের 3-4 দিনের পর আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করতেছি। ভিডিওটা আমি সকাল থেকে শেয়ার করতেছি বলতে পারেন। এখানে চাচু আর সিন্দিত আর হচ্ছে স্নিগ্ধা ওরা বড়শি দিয়ে মাছ ধরতেছিল। পরে আমি এসেছিলাম দেখার জন্য। পরে আমাকে বলতেছিল একটা বালতি দিয়ে যেতে ওদেরকে, ওরা কিছু মাছ পেয়েছে। যাই হোক, এরপর হচ্ছে এখন বালতি নিয়ে ওদেরকে দিয়ে আসতে যাচ্ছিলাম। আশা করি আপনাদের কাছে আজকের এই ব্লগটা ভালো লাগবে। কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। কোনো কিছু ভুল ত্রুটি করে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আপনাদের কাছে অনুরোধ রইল। আশা করছি আপনাদের কাছে আজকের এই ভিডিওটা ভালো লাগবে। তো আমি হচ্ছে আবারও বালতি দিয়ে ওদেরকে আমি কিছুক্ষণ ঘুরে দেখতেছিলাম, আপনাদের জন্য একটু ভিডিও করে নিলাম। এরপর চলে গেলাম, আর এসে দেখে আম্মু হচ্ছে এখানে রান্না বাড়া করতেছে। এই যে দেখতেই পারতেছেন, বাড়িতে আসলে মাটির চুলায় রান্না করা হয়। মাটির চুলায় রান্নার টেস্ট কিন্তু আলাদা, যারা খেয়েছেন তারা বলতে পারবেন। এরপর এখানে ব্যালের শরবত বানিয়েছিল, তো একটু নিয়ে নিচ্ছিলাম টেস্ট করার জন্য। এই যে দেখতেই পারতেছেন, তো পুরো এক গ্লাস নিয়ে হচ্ছে ভিডিও করব আর ছবি তুলব, এরপর হচ্ছে রেখে দিব বাকিটা, কারণ পুরো এক গ্লাস খাওয়া সম্ভব না, এতটা ভালো লাগে না আমার কাছে। তবে যাদের প্রিয় তারা পুরো এক গ্লাস কেন 4-5 গ্লাসও খেতে পারবে। তো যাই হোক, এরপর বেলের শরবত খাওয়ার পর কিছুক্ষণ আর ভিডিও করে নিই। এরপর হচ্ছে এখন দুপুরে খাওয়া দাওয়া করব। এখানে ছিল মিষ্টি কুমড়া, তেলাপিয়া মাছ, সাথে হচ্ছে একটা শাকের ভাজি না সরি মাখা টাইপের ছিল, মনে আসতেছে না। এরপর বিকেল হয়ে গিয়েছে আর ওরা মাছ ধরে অলরেডি চলে আসছে, এই যে দেখতেই পারতেছেন। তো এখানে এইগুলো পেয়েছে আর কি, ছোট ছোট যে মাছগুলো ছিল ওগুলো হচ্ছে জাল দিয়ে মেরে পেয়েছে, আর বাকিগুলো হচ্ছে বড়শি দিয়ে পেয়েছে আর কি। বড় এই মাছটাও জালে পেয়েছে, কই মাছটাও জালে পেয়েছে, আর বাকি কয়েকটা মাছ ছিল ওগুলো বড়শিতে উঠেছে। যাই হোক, এখানে হচ্ছে শাহানা আন্টি এখন সবগুলো মাছকে কেটে নিচ্ছে, দেখতেই পারতেছেন। তারপর উনি কেটে ধুয়ে পরিষ্কার করে দিলে প্যাকেট করে রেখে দিবে, না সরি কিছু রান্না করবে আর বড়টা হচ্ছে প্যাকেট করে রেখে দিবে। এরপর আবারও কিছুক্ষণ অপেক্ষা করতেছিলাম, সিলিন্ডার গ্যাস শেষ হয়ে গিয়েছে, চা বানাতে পারতেছিল না। তো উঠানে বসে বসে অপেক্ষা করতেছিলাম নিয়ে আসবে কখন। তো অপেক্ষা করতে করতে কিছুক্ষণ পরে হচ্ছে সিলিন্ডার গ্যাস নিয়ে আসছিল, আম্মু আনিয়েছিল আর কি। এই যে দেখতেই পারতেছেন। তো এরপরে আসার পর এটাকে আবার সেটিং করা, সবাই তো আর পারে না, তো পরে সেটিং করে দিয়ে গিয়েছে আর কি। পরে হচ্ছে আব্বু এসে সেটিং করেছেন। যাই হোক, এরপর এখন হচ্ছে আমরা চা খেলাম, কারণ সন্ধ্যার টাইমে চা আর নাস্তা সিলিন্ডার গ্যাসেই বানানো হয় বেশিরভাগ সময়। দেখতে দেখতে ব্লগে লাস্ট পর্যায়ে চলে এসেছি, আর এখন তরমুজ খাবো। আর আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আপনাদের কাছে এই ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।